নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কিছুটা কমলেও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আগামী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি যে ঘূর্ণাবর্তটি ছত্তিশগড় অবস্থান করছিল সেটা আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশে অবস্থান করছে। তার সঙ্গে একটি অক্ষরেখা এই মধ্যপ্রদেশের ওপর হয়ে সেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যার ফলে এই অক্ষভাগ ধরেই কিন্তু এখন বর্তমানে বৃষ্টিপাত চলছে। তো এই অক্ষরেখার ফলে কিন্তু প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে আমাদের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে প্রবেশ করছে, যার ফলে আগামী 2 দিন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে, কবে নাগাদ বৃষ্টিপাত কমবে, আকাশ কবে পরিষ্কার হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে সমস্ত কিছু জানবো এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপ নিয়ে যে আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে বলা হয়েছে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন পরবর্তী 2 দিনে বৃষ্টিপাত থাকছে। কারণ যেটা বলা হয়েছে যে ঘূর্ণাবর্তটি দক্ষিণ ছত্তিশগড় ও তার সংলগ্ন স্থানে অবস্থান করছিল গতকালে, সেটা উত্তর পশ্চিম দিক অগ্রসর হয়ে এই মুহূর্তে উত্তর মধ্য মহারাষ্ট্র এবং তার সংলগ্ন স্থানে অবস্থান করছে। তার পাশাপাশি এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে অর্থাৎ উত্তর মধ্য মহারাষ্ট্রের ওপর দিয়ে উত্তর বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে, যার জন্য দেখতে পাচ্ছেন প্রচুর জলীয়বাষ্প বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ঢুকছে। যার ফলে দেখতে পাচ্ছেন পরবর্তী 2 দিনে পশ্চিমবঙ্গে ভালো লেভেলে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। তো কোথায় কেমন বৃষ্টিপাত আমরা দেখব, তার সঙ্গে দেখতে পাচ্ছেন গত 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গাতে ভালো লেভেলে বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। তার জায়গাগুলোর নামগুলো দেওয়া রয়েছে। তো আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে 26 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। 27 তারিখ অর্থাৎ পরবর্তী 24 ঘন্টাও হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখতে পাচ্ছেন একদম 27 তারিখ পর্যন্ত অর্থাৎ 28 তারিখ সকালবেলা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল ও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো কোন কোন জেলায় কী কী সতর্কবার্তা দিয়েছে সেটা আমরা দেখবো। তবে তার আগে অনলাইন সিস্টেম থেকে কী আপডেট আছে সেই আপডেটটি প্রথমে আমরা দেখে দেবো। তো আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। দেখতে পাচ্ছেন 27 তারিখ শুক্রবার ভোর বা সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। তার মধ্যে দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলির কিছু স্থানে হালকা সামান্য বৃষ্টিপাত থাকছে। কন্তাই, তার সঙ্গে রয়েছে এদিকে হলদিয়া, খাজুরি, মন্দারমণি, দীঘা, এগরা, মোহনপুর, বেতাগাঁও, বাজকুল, ভগবানপুর, মহিষাদল, ডায়মন্ড হারবার, তমলুক, ময়না, কোলাঘাট, পাঁশকুড়া এই সমস্ত স্থানে একদমই সামান্য হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের সব জেলার আকাশ মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে। কিন্তু উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, তার সঙ্গে ওপরে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে দেখতে পাচ্ছেন একদম শুক্রবার সকালের দিকে অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বেশ ভালো বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই 3 জেলাতেও হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার সকাল পর্যন্ত। তার সঙ্গে দেখতে পাচ্ছেন এদিকে আমাদের মধ্যবঙ্গের কিছু মুর্শিদাবাদ আর বীরভূমের কিছু কিছু স্থানে একদমই দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ সহ মেঘলা আকাশ, তার সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে নলহাটি, রামপুরহাট, সাগরদিঘি, জঙ্গিপুর, লালগোলা, মুরারই, ভগবানগোলা, ধুলিয়ান, ফারাক্কা এই সমস্ত স্থানে, সুজাপুর, মালদা, তার সঙ্গে রয়েছে রতুয়া, অর্থাৎ উত্তরবঙ্গে ভালো লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে মধ্যবঙ্গের কিছু কিছু জায়গাতেও হালকা সামান্য বৃষ্টিপাত থাকছে। মেনলি উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন সব জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের 8 জেলাতেই শুক্রবার সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে মাঝারি বৃষ্টিপাত নিচের 3 জেলাতেও থাকছে। আর এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে জুড়েই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে সমগ্র উত্তর বাংলাদেশ জুড়েই। কিন্তু দক্ষিণ বাংলাদেশে যত বিভাগ রয়েছে অর্থাৎ ঢাকা, তার সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। তো শুক্রবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের সব জেলা আর এদিকে উত্তর বাংলাদেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে শুক্রবার ভোর বা সকালের দিকে। আমরা শুক্রবার একটু বেলার দিকে চলে যাব। তো শুক্রবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন সামান্য বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের মধ্যে বেলডাঙ্গা, তার সঙ্গে বহরমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা, লালগোলা, ডোমকল, জলঙ্গি, হরিহরপাড়া, করিমপুর, নওদা, তার সঙ্গে রয়েছে দেবগ্রাম, কেতুগ্রাম, গোকর্ণ, খড়গ্রাম, বড়োয়া, সাগরদিঘি, জঙ্গিপুর, মুরারই, ধুলিয়ান, রামপুরহাট, নলহাটি, মল্লারপুর, সাঁইতিয়া, আহমেদপুর, সিউড়ি, দুবরাজপুর, ইলিমবাজার, উখড়া, দুর্গাপুর, তার পাশাপাশি রানীগঞ্জ, আসানসোল, কাকসা, গলসি, ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, কাটোয়া, পাতুলি, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট আর এদিকে নিচের দিকে বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসাহের, কতুলপুর, আরামবাগ, তার সঙ্গে রয়েছে জয়পুর, বিষ্ণুপুর, টালডাংরা, সিমলাপাল, রতনপুর, বাঁকুড়া, কিনপুর, হাতিরামপুর, শালদিয়া, পাঞ্চা, তার সঙ্গে রয়েছে মানবাজার, সিন্দি, কেন্দা, বড়বাজার, শুক্লারা,
বান্দোয়ান, রানীবাঁধ, রায়পুর, শিলদা, বিনপুর, গোয়ালতোড়, শালবনী, মেদিনীপুর, খড়গপুর, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল। অর্থাৎ বন্ধুরা দেখতে পাচ্ছেন মধ্যবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বিশেষ করে দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া এই জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও পুরুলিয়া, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে এদিকটা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতে অর্থাৎ পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে। মেনলি দেখতে পাচ্ছেন দুপুরের পর থেকে এই বৃষ্টিপাতটা হবে। আর উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে বিকেলের পর থেকে বা দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। মালদা জেলা জুড়ে বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। মালদা, সুজাপুর, তার সঙ্গে ফারাক্কা, ধুলিয়ান, এদিকে আদিনা, হাবিবপুর, গাজল, রতুয়া, শামসি, হরিশ্চন্দ্রপুর, মুর্তুজাপুর, খড়বা, দৌলতপুর, গঙ্গারামপুর, প্রতিরাম, কুমারগঞ্জ, বালুরঘাট। অর্থাৎ বন্ধুরা দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলাতে শুক্রবার বিকেল বা সন্ধ্যের দিকে বিশেষ করে দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকছে শুক্রবার দুপুরের পর থেকে বিশেষ করে বিকেলের দিকে। তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। এদিকে দক্ষিণ দিনাজপুর জেলাতেও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। আর দক্ষিণবঙ্গ শুক্রবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত বা হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন এদিকে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেটে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ ও হালকা বৃষ্টিপাত থাকছে। কিন্তু নিচের বিভাগগুলিতে বিশেষ করে রাজশাহী, তার সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বাংলাদেশের দিকে এই বিভাগগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। আর ভারী বৃষ্টিপাতটা কোথায় কোথায় হতে পারে? মহাদেবপুর, তার সঙ্গে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরিসাগঞ্জ, সিরিসাবাড়ি, তার সঙ্গে কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, সাহেলকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, তার সঙ্গে কুমিল্লা রয়েছে, নোয়াখালী, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং, তার সঙ্গে কুতুবুদিয়া, মহেশখালী, কক্সবাজার অর্থাৎ চট্টগ্রাম, খুলনা, বরিশাল আর এইদিকে রাজশাহী বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে শুক্রবার দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত অর্থাৎ মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে। তারপর আমরা চলে যাব পরবর্তী সময়ে। তো শুক্রবার সন্ধ্যের দিকে বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকলেও সেই সময়তে বিশেষ করে শুক্রবার সন্ধ্যের পর থেকে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে শুক্রবার রাতের দিকেও। তারপর শনিবার দিন আমরা চলে যাব। তো শনিবার দিন সকালের দিকে বিশেষ করে ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, দক্ষিণ বাংলাদেশেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কিন্তু শনিবার দিন ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তার সঙ্গে নিচের 3 জেলাতে অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 3 জেলা কিছুটা মালদাতেও দেখতে পাচ্ছেন শনিবার দিন ভোর রাতের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 6 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার ভোর রাত বা সকালের দিকে। তার সঙ্গে এদিকে নিচের দিকেও দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে রংপুর, রাজশাহী, তার সঙ্গে রয়েছে এদিকে ময়মনসিংহ, সিলেট অর্থাৎ উত্তর বাংলাদেশ জুড়েও দেখতে পাচ্ছেন শনিবার দিন ভোর রাতের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত মানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর শনিবার সকালের দিকে চলে যাব। তো শনিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, উত্তরবঙ্গেও মালদা তার সঙ্গে দক্ষিণ দিনাজপুরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কিন্তু উত্তর দিনাজপুর আর ওপরের 5 জেলাতে শনিবার সকালের দিকেও ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগগুলিতে শনিবার সকালের দিকেও বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশ আর এদিকে মধ্য বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ শনিবার সকালের দিকে। তারপর শনিবার আমরা একটু বেলার দিকে চলে যাব। তো শনিবার বেলার দিকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশটাকে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে। মেঘাচ্ছন্ন পরিবেশটা আস্তে আস্তে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কাটবে অর্থাৎ রৌদ্রোজ্জ্বল দিন কিন্তু শনিবার থেকে শুরু হবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এদিকে দক্ষিণ বাংলাদেশে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশটা কিন্তু পরিষ্কার থাকবে দক্ষিণ বাংলাদেশেও। তারপর শনিবার দিন আবারও সেই দুপুরের পর থেকে সামান্য হালকা বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে শনিবার দুপুরের পর থেকে। এদিকে বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের পর থেকে। তারপর শনিবার রাতের পর থেকে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন সমগ্র আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশ অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ শনিবার সন্ধ্যের পর থেকে বা রাতের পর থেকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আগামী 24 ঘন্টায় মূলত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভালো লেভেলের বৃষ্টিপাত অর্থাৎ ভারী বৃষ্টিপাত থাকছে, দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু শনিবার থেকে আস্তে আস্তে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে আর শনিবার মোটামুটি রাতের পর থেকে উত্তরবঙ্গের আকাশও পরিষ্কার হয়ে যাচ্ছে আর গোটা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশ সব জায়গার আকাশ কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে শনিবার থেকেই। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে পূর্বাভাস ও সতর্কবার্তায়। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 27 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গে যে দেখতে পাচ্ছেন 27 তারিখ অর্থাৎ শুক্রবারে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই
হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টার সতর্কবার্তায় দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় কোনো সতর্কবার্তা জারি করা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ওপরের যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে আগামী 24 ঘন্টায় আইসোলেটেডভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার সঙ্গে কোচবিহার জেলাতে আগামী 24 ঘন্টায় আইসোলেটেডভাবে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 27 তারিখ অর্থাৎ শুক্রবারের সতর্কবার্তায়। তারপর দেখে নেব 28 তারিখ শনিবারের পূর্বাভাসে কী কী বলা হয়েছে। তো 28 তারিখ শনিবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলাতে দেখতে পাচ্ছেন যত জেলা রয়েছে সব জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে 28 তারিখ অর্থাৎ শনিবারের পূর্বাভাসে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন শনিবার দিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে স্ক্যাটারভাবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা একদমই ছিটেফোঁটা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে, কিন্তু শনিবারের জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে ওপরের যে 5 জেলা রয়েছে সেই 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টায় তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না, তবে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। কিন্তু শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হতে শুরু করবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওদের আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেটে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।